হাউস ফর অল বা আবাসন প্রকল্পের বকেয়া টাকা দাবিতে রঘুনাথপুর পৌরসভায় বিক্ষোভ দেখালো টাউন কংগ্রেস কমিটি। সোমবার এই দাবিতে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, রঘুনাথপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কয়েকশো মানুষ চরম সংকটে রয়েছেন। বিশেষ করে 5 নম্বর লটের উপভোক্তারা ঘর তৈরির জন্য ভিত কেটে গত 2 বছর ধরে টাকার অপেক্ষায় বসে আছেন। ঘর না থাকায় কেউ ট্রিপল খাটিয়ে, আবার কেউ ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন। 5 নম্বর লট ভিত কাটা হলেও 2 বছর ধরে কোনো টাকা মেলেনি। 1 ও 2 নম্বর লট ঘর তৈরির কাজ এগুলো শেষ কিস্তির টাকা আটকে রয়েছে 4-5 বছর ধরে। 3 ও 4 নম্বর লট ঘর সম্পূর্ণ হওয়ার পরও উপভোক্তারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না। রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটির সভাপতি তারক পরামানিক পক্ষ থেকে জানানো হয়েছে, গরিব মানুষদের মাথার উপর ছাদ দেওয়ার এই প্রকল্প বর্তমানে দুর্গতিতে পরিণত হয়েছে। অবিলম্বে উপভোক্তাদের প্রাপ্য টাকা না দেওয়া হলে আগামী দিনে রঘুনাথপুর পৌরসভা ঘেরাও করে আরও বড় আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কি বলবেন? দেখুন, কিছু বিরোধী দল এটা অপপ্রচার করছে, তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে যায়। বিজেপি এবং কংগ্রেস সিপিএম সবার সাথে এখন একটাই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পশ্চিমবাংলাতেই উন্নয়নের ভাণ্ডার। সর্বপ্রথম আজকে যে ডেপুটেশন হাউসিং ফর অল, সেই হাউসিং ফর অলের আমরা স্টেপ বাই স্টেপ টাকা ছাড়িয়েছি। ঠিক আছে, আমরা 3 নম্বর লোটে যাদের ঢালাই হয়নি তাদের টাকা আমরা ছেড়েছি, এবং 4 নম্বর লোটে যারা একটা কিস্তি পেয়েছে, সেকেন্ড কিস্তির জন্য আমরা কিছু মানুষ পেয়েছে আর কিছুগুলো আমরা ক্লেম করা আছে। 5 নম্বর লোটে অনেক গরিব মানুষ ঘর ভাঙা হয়ে আছে, সেটা 13 নম্বর সুদর। এটা 13টা ওয়ার্ডে এই সমস্যাটা আছে। তো সমস্ত বিষয়ের ব্যাপারে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি। আমাদের রাজ্য সরকারের যে পাওনা, সেই টাকা আমরা সুন্দরভাবে পাই এবং সঙ্গে সঙ্গে আমরা রিলিজ করে দিই। কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাটা আমরা পাই, সে টাকাটা ওনারা আটকে রেখেছে বলেই আমাদের এই সমস্যাটা বাড়ছে। আমরা চাই, আমরা গরিব মানুষের পক্ষে, আমরা মানুষকে কথা দিয়েছি যে আপনাদের বাড়ি হোক, আর আমরাও চাই যে গরিব মানুষ ঠিকঠাকভাবে টাকাটা পাক। এটা আমি অনেকবার ডিপার্টমেন্টে বলেছি এবং আমরা টাকা পাই, কিন্তু সিস্টেমে ধরুন 13টা ওয়ার্ডে প্রায় 3200 লোক ঘর আছে। সেক্ষেত্রে কিছুদিন আগে 5 কোটি দিয়েছিল, 5 কোটি আমরা কিছু মানুষকে দিয়েছি। আবার এই সপ্তাহের মধ্যে আমি ডিপার্টমেন্টে কথা বলেছি, বলছি এই সপ্তাহের মধ্যে টাকা আসবে। টাকা আসার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু টাকা ছিল। টাকা আমরা এখানে কোনো আটকে রাখিনি, আমাদের আটকে আছে বিশেষ মোটা অংশের টাকা, সেটা কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত আটকে রেখেছে। সেই টাকাটা আগে রিলিজ করুন, ঠিক আছে, তারপর ওনারা বড় বড় কথা বলবেন। কংগ্রেস সভাপতি বললেন পৌরসভায় 4000-এরও বেশি উপভোক্তার টাকা আটকে আছে। সংখ্যাটা তিনি এমনই বললেন। উনি ঠিকঠাকভাবে হয়তো জানেন না, ঠিক আছে, উনি তো কাউন্সিলর নয়, এবার বহু কাউন্সিলর। সমস্যা হচ্ছে 4000 নয়, আমরা তো টাকা দিয়ে 4000 অর্ডারই 4000 হবে, ঠিক আছে। যারা টাকা অর্ধেক পেয়েছে তাদের টাকা সে পায়, তার আমরা আপনার ব্যবস্থা করি। রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।